এটা হচ্ছে আমাদের ক্রয়কৃত সম্পত্তি। এটা আমরা বিএস মলে কিনি এবং আমাদের বায়ার ছিল বিএসএ, এবং এর পরে যারা আছে ওরা হচ্ছে আরএসএ ছিল, এমআরআর ছিল। তার মানে এই জায়গাগুলো আমাদের ক্রয়কৃত সম্পত্তি, একদম আরএস, বিএস, এমআরআর সবগুলা আজকে পর্যন্ত খাজানার দাখিলা পর্যন্ত দেওয়া আপডেটেড আছে। ইভেন আগামী বছর জুন পর্যন্ত ক্লিয়ার আছে খাজানার দাখিলা পর্যন্ত। আর এখানে যে উচ্ছেদের বিষয় আছে, উচ্ছেদের আসলে কোনোভাবে ওনারা বলতেছে আইনিভাবে ওনারা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে এখানে আসতেছে, কিন্তু আসলে সুপ্রিম কোর্টের অর্ডার ওনারা আমাদের এখনো দেখাইতে পারে নাই। আমি যতটুকু জানি ওটা এখনো বাইরে হয় নাই, কিন্তু আমাদের যে একটা অর্ডার ছিল আমাদের পক্ষে গত 31/8/2025 আমাদের লাস্ট একটা অর্ডার আছে, সেটা হচ্ছে এখানে নিষেধাজ্ঞা। ওটা ওনারা কোনোভাবে ওটাও অমান্য করে এখানে ঢুকে গেল। আমরা কাগজপত্র দেখানোর জন্য চেষ্টা করছি বারে বারে, ওনারা কোনোভাবে কোনো কাগজ দেখতে চায় নাই, কোনোভাবেই দেখে নাই। আর এখানে ওনারা বলতেছে যে এটা নদীর জায়গা, কিন্তু আসলে এটা নদীর জায়গা না। এটা হচ্ছে যে আমাদের আরএস, পিএস, এমআরআর, মানে একটা সম্পদ থাকতে গেলে যতটুকু ডকুমেন্ট থাকা দরকার সব ডকুমেন্ট, বাংলাদেশের আইন মতো সব ডকুমেন্ট আমাদের আছে। আমাদের এখানের যে উচ্ছেদ অভিযানটা সেটা মূলত হচ্ছে কি আমাদের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তাদের অধিযাচনে আমরা যারা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত আছি, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত, তারা সহই উচ্ছেদটা অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রথমে আসার পরে মানুষ অনেকে হচ্ছে গিয়ে না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন। তো আমরা এখন হচ্ছে কি এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা এখন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন। আমরা এটা নিয়ে কোনো চিন্তার মধ্যে নাই, কারণ যেই কারণটা নিয়ে আসছি আমরা উচ্ছেদ করার জন্য, এটা আশা করি মানুষের মধ্যে বোঝানো গেছে। এর জন্য তারা এখন আমাদের সাথে কোনো রকম বরং সহযোগিতাই করতেছে। এটা হচ্ছে গিয়ে বাধার চেষ্টা করা বলতে, হয়তো গাড়িগুলো এখানে রাখা ছিল কিন্তু পরে গাড়িগুলো সরাই নিছে। এখন আর যদি এরকম বাধা থাকতো তাহলে এটার একটা রেস্ট থেকে যেত, একটা উত্তপ্ত পরিস্থিতি থাকতো। ওরকম কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নাই। আসলে বিষয়টা ছিল ভুল বোঝাবুঝি তৈরি হতে নিচ্ছিল, ওটা আমরা বুঝিয়ে ফেলতে পারছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গতকালকেও আমাদের কিছুটা বাধার সম্মুখীন হতে হয়েছিল, আজকেও অপ্রত্যাশিত ভাবে গতকাল কিন্তু বাধা এলেও সারাদিন আমরা খুবই সুশৃঙ্খল পরিবেশে উচ্ছেদ অভিযান করে প্রায় 3 একর জায়গা অবমুক্ত করতে পেরেছিলাম। সেটা হলো আপনার কস্তরীঘাট এলাকায়। আজকে আমরা অভিযানের পরিকল্পনা আপনার এই যে আপনারা জানেন যে এখানে ওই একেবারেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একেবারেই নদী। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের নিচ দিয়ে একটা করা মানে রাখাই, মানে এটা নদী প্রবাহিত হবে, মানে বিনা বাধায় নদী প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু এখানে দিয়ে স্থানগুলো দেওয়া হয়েছে। এবং বিশেষ করে এটা বর্ষাকালে কিন্তু পুরাটাই প্লাবিত হয়ে যায়। তো সেই জায়গাটা আপনার জয়নাল আতিকুর রহমান তিনি এটা ভরাট করেছেন। এখানে প্রায় 50 একর জায়গা ছিল এবং তার পক্ষের কিছু লোকজনকে দিয়ে উনি মানববন্ধন করেছেন আমরা যতটুকু জেনেছি, এবং ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে গলায় প্লেকার্ড দিয়ে উনি এটাকে চেষ্টা করেছেন। কেউ কেউ কাপড়ের কাপড় নিয়ে এসে শুয়ে পড়েছেন। এরপরে দেখলাম যে আমাদের ইয়ের সামনে আপনার ঢোকার পথে আপনার বড় বড় সব আপনার গাড়ি, ট্রাক এবং বিল, যে আপনার ইয়েগুলো, এগুলো আপনার নির্মাণ সামগ্রীর কাজে যে সমস্ত বড় বড় ইয়ে ব্যবহার হয় সেগুলো উনি রেখে দিয়েছেন। আমরা অনেক কষ্ট করে ঢুকেছি এখানে, ঢুকে তারপরেও বাধার সম্মুখীন হয়েছি। এখানে উনি আপনার ছোট ছোট শিশু বাচ্চাদের দিয়ে এতিমখানার নামে তার ধর্মীয় অনুভূতি চেষ্টা করেছেন। এখানে আপনার ছোট বাচ্চাদেরকে আপনার দাঁড় করিয়েছেন, তাদের বেশ কিছু ভাড়াটে মেয়েদেরকে নিয়ে এসে উনি আমাদের সাথে নির্দেশ করেছেন। ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। তো সব মিলে আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের ডিআইডব্লিউ সমস্ত কর্মকর্তাগণ একেবারেই নির্ভীক ছিল। আমরা জানেন যে নদী উদ্ধারের ব্যাপারে আমাদের একটা গৌরবময় একটা ঐতিহ্য আছে, যেটা নিয়ে আমরা কখনোই আপোস করি না। আমরা এখানেও আজকে সেই কাজটি করেছি এবং আহ, এখন আমরা নির্বিঘ্নে কাজটি করছি। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়গণ উপস্থিত আছেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই আছেন, আপনারা গণমাধ্যম কর্মীগণ আছেন। ইনশাল্লাহ আমরা এটি যদি নির্বিঘ্নভাবে উদ্ধার অভিযান আজকে শেষ করতে পারি, তাহলে ওনাদের ভাষ্য মতেই 50 থেকে 60 একর জমি আমরা আজকে মুক্ত করতে পারবো।
কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে কিছু পাথর, তারপরে এই সমস্ত উনি অনেক বৃক্ষরোপণ করেছেন। বাট এখানে অ্যাকচুয়ালি আমরা এই বৃক্ষ দিয়ে একটা ঢাল তৈরি করার চেষ্টা করছেন, যে নদীর মধ্যে ভরাট করে বৃক্ষ লাগায় যদি একটা ঢাল তৈরি করা, সেটা আমরা পরিবেশ উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো, এটা কিভাবে কি করা যায়, এবং এটা আমরা এক্সকাভেশন করে নদীর জায়গায় আমরা নদীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।